নদীর পাড়ে পড়ে আছে এক সদ্যজাত শিশুর দেহ। পথকুকুর টানাটানি করছিল সেই দেহটি। এমন সময় সেই ছবি নজরে আসে এলাকার কয়েকজনের। কাছে গিয়ে লক্ষ্য করেন এটি একটি সদ্যজাত শিশু সন্তানের দেহ। হায়রে মানুষের মানসিকতা, দিন দিন কোথায় গিয়ে ঠেকেছে মানব সভ্যতা। রবিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকায় মহানন্দা নদীর পাড়ে সদ্যজাত এক শিশুর দেহ খুবলে খুবলে খাচ্ছিল পথকুকুর। আর কবে বদলাবে সমাজে, কবে সচেতন হবে সমাজের এই মানুষগুলি? আজকের এই ছবি যেন তারই জলজ্যান্ত উদাহরণ। স্থানীয়রা মনে করছেন 5 থেকে 6 দিনের হতে পারে শিশুটির বয়স, যাকে এই সময় মায়ের কোলে বসে আদর পাওয়ার কথা, তার শরীর ছিঁড়ে খাচ্ছে পথকুকুর। সত্যি এই দৃশ্য এই মানব সমাজে মানায় না। এই খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় জমায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজকের এই ভিডিও দেখার পর কি বলবেন, নিজস্ব মতামত লিখুন কমেন্ট বক্সে। কখন দেখেছেন? 8:20 আমরা কাছ থেকে আসছিলাম, তো রাস্তার মাঝখানে বাচ্চাটা আর কুকুরটা দেখি দুজনে এখানে পড়ে আছে। তখন পাড়ার লোকজনকে ডাকলাম, আসলো। তারপরে দাদাদের ফোন করলো, দাদারা আসলো, মিডিয়া হচ্ছে, আর ওই যে পুলিশকে ফোন করলো, পুলিশ আসছে। তো এইটুকুনি আর কি। এটা তো মানুষের বাচ্চা, এটা কনফার্ম, কিন্তু এত বড় একটা কাজ করছে, একটা দুর্ঘটনা ঘটাইছে, এটা তো মনে হয় এইসব মানুষকে তো আর কি বলবো, আর বলার দুঃখের কথা। পশ্চিম ধর্মতলা তো অনেক বদলাম হয়েই আছে, আরো বদলাম করার জন্য হয়তো দুর্ঘটনা ঘটাচ্ছে। কিন্তু বাচ্চারা মেডিকেল দিয়ে আসছে, শিল মারা আছে, এটাই আর কি। কতদিনের হতে পারে? মোটামুটি 5 থেকে 6 মাসের বাচ্চা হবে। আচ্ছা, শরীরে দেখা যাচ্ছে কিছু নেই, অন্যান্য পার্টস। ওই যে কুকুর আসছিল, হয়তো কাটাকাটি করছে, হয়তো টানাটানি করছে, ওর জন্য। কুকুর এখানে টানাটানি? হ্যাঁ। নদী থেকেই নিয়ে আসছে। এখন সঠিক তো আমরা বলতে পারলাম না, আমরা ডিউটি থেকে আসছিলাম, তো এসে দেখলাম বাচ্চাটা এখানে পড়ে আছে। অলরেডি এখন কোথা থেকে আসছে আমরা সঠিক জানি না। এখন পশ্চিম ধর্মতলা। শেখ আসাদ। হ্যাঁ, বোঝা যাচ্ছে হয়তো মানুষেরই বাচ্চা, কেননা হাত আছে, পা আছে, মুখ চোখ গুলো দেখে বোঝা যাচ্ছে মানুষের বাচ্চা। পা গুলা খায় নিছে কুকুরে, তার সত্ত্বেও আবার মেডিকেলের ক্লিপও লাগানো আছে নাভিস্থলে। আচ্ছা, কতদিনের হতে পারে বাচ্চা? হয়তো 6 থেকে 7 মাস হবে। আচ্ছা, দেখা যাচ্ছে দেহের অন্যান্য কিছু অংশ দেহে নাই, ওটা হয়তো কুকুরে খায় নিছে। কোন জায়গা এটা? এটা আমাদের পশ্চিম ধানতলা, ফুলবাড়ি পশ্চিম ধানতলা। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশের যে প্রশাসন আসলো এই মাত্র। তো কি বলবেন যে এইরকম একটা বাচ্চা দেহ যেখানে সেখানে? এখন আমরা কি বলবো, কে এখন অবৈধ কাজ করলো, একদম একটা নবজাত শিশুকে এখন ফালাই দিছে, এখন কুকুরে নিয়ে আসছে, তাই না? আমরাও তো জানি না কোথা থেকে আসলো, কে আনলো, কার বাচ্চা, এটা তো আমরাও জানি না। আমরাও আমাদের বাড়ির পাশেই আমরা দেখতে পারলাম সকালবেলা 8টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে। আপনার নাম? আমার নাম ফুলমালা কাপাসিয়া। হাতে গোনার মাত্র কিছুদিন বাকি, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই পুজোর মরশুমে নতুন ফ্যাশনের ব্র্যান্ডেড পোশাকের কালেকশন নিয়ে আসলো ধূপগুড়ির খ্যাতনামা দোকান মদনলাল ব্রিজমোহন। নতুন কালেকশনসে রয়েছে নাম্বার অফ ব্র্যান্ড, রেমন্ড বা ক্যাভিনরের মতো নামি দামি কোম্পানির পোশাক, যা এই পুজোতে সবার নজর কাড়বে। সাথে রয়েছে কাস্টম টেইলরিং এর সুবিধাও, তাই ছেলে হোক বা মেয়ে এই পুজোতে আর চিন্তা নেই, কেননা শহরের পোশাকের সাথে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ, বের এবং প্রসাধনিক সমাহার নিয়ে হাজির মদনলাল ব্রিজমোহন। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুজোর কেনাকাটা করতে। ঠিকানা ফালাকাটা রোড, ধূপগুড়ি, বৈরাতিগুড়ি রেজিস্ট্রি অফিসের বিপরীত। যোগাযোগ নাম্বার 7584842454 অথবা 7047842160।